হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কার্মা। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর বলো, পড়াশোনা কেমন চলছে? তো সবার আগে, ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে আমি কিছু তথ্য তোমাদেরকে জানিয়ে দিই যে আমার চ্যানেলেই যখন তোমরা আমার চ্যানেলে ঢুকবে তখন দেখতে পাবে একটা প্লেলিস্ট বানানো আছে, যেখানে কি চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিসের একটা পুরো সিরিজ চালু করেছি, যেখানে অলরেডি প্রোনাউনের 4টা ভিডিও আপলোড করা হয়ে গেছে। এবার আজকে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের প্র্যাকটিস চলবে, এরও 4-5টা ভিডিও হবে, ঠিক আছে? আর এর আগে জিএনএম এর জন্য প্রিভিয়াস ইয়ারে যতগুলো কোশ্চেন এসেছিল সবগুলো, তার মধ্যে ইংরেজির যতগুলো কোশ্চেন এসেছিল আর অঙ্কর যতগুলো কোশ্চেন এসেছিল সব আমি অলরেডি করে দিয়েছি। আর সেটারও একটা প্লে লিস্ট বানিয়ে রাখা আছে, যেটা এরকম দেখতে পাবে। তাহলে তোমাদেরকে আমি সাজেস্ট করব যে এই ভিডিওটি দেখার সাথে সাথে তোমরা এই প্লে লিস্টটাও দেখো আর এই প্লে লিস্টটাও দেখো, ঠিক আছে? আর তাছাড়াও আরও বিভিন্ন ভিডিও আসতে থাকবে, ঠিক আছে? তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আজকে করাবো হচ্ছে কি অ্যাডজেক্টিভের প্র্যাকটিস কোশ্চেন, ঠিক আছে? তাহলে দেখো, আর এই অ্যাডজেক্টিভের যে প্র্যাকটিস কোশ্চেনগুলো করাচ্ছি এর কিন্তু অলরেডি আমি পিডিএফ দিয়েছি। আর পিডিএফ কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, ঠিক আছে? তোমরা চাইলে টেলিগ্রাম চ্যানেল থেকে আগে পিডিএফটা ডাউনলোড করতে পারো, আর ডাউনলোড করার পরে নিজে থেকে সলভ করে তারপরে এই ভিডিওটি দেখে নিজের কোশ্চেন কতটা ঠিক হলো না হলো সেটা যাচাই করতে পারো, ঠিক আছে? আগে নিজে করবা তবেই শিখতে পারবা, ঠিক আছে? আর না হলে তোমরা প্রত্যেকটা কোশ্চেন যখনই আমি দেখাবো স্ক্রিনে তখন কিছুক্ষণ পজ করবা, পজ করে নিজে অ্যান্সার করবা আর তারপরে দেখবা আমার সলিউশন, ঠিক আছে? তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক, ঠিক আছে? তাহলে দেখো প্রথম কোশ্চেন। তাহলে প্রথম কোশ্চেন কি বলছে? প্রথম কোশ্চেন একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, এবার দেখো কি বলছে, রিচুয়ালস প্লে ইনটু দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সোসাইটি। তাহলে এখানে কি শূন্যস্থান, প্রথম হচ্ছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করা আছে, ঠিক আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই যে শূন্যস্থানটা আছে এই শূন্যস্থানে এই 4টা অপশনের মধ্যে কি বসবে, তাই তো? বলছে রিচুয়াল। রিচুয়াল মানে কি জানি বলতো? যে প্রথাগুলো, পূজা টুজা যে করি এগুলো কি আমাদের প্রথা, তাই তো? তাহলে বলছে প্রথা যেগুলো আছে রিচুয়াল গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে প্লে মানে কি ভূমিকা নেই, তাহলে এর মানে হচ্ছে ভূমিকা। তাহলে প্রথা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় কিসে? ইনটু দ্য আন্ডারস্ট্যান্ডিং। আমরা কি জানি দা হচ্ছে আর্টিকেল, তাই তো? আর আর্টিকেল কার পরে বসে? কোনো নাউনের, বা কি বলছিলাম, কোনো আর্টিকেল কার আগে বসে? কোনো নাউনের আগে বসে। তাহলে এখানে আন্ডারস্ট্যান্ডিংটাই হচ্ছে কি নাউন, তাই তো? এবার আন্ডারস্ট্যান্ডিং যদি নাউন হয় তাহলে আমার এই শূন্যস্থানে কি বসানো উচিত? অ্যাডজেক্টিভ, বুঝতে পেরেছি? এবার যেহেতু আমার এখানে অ্যাডজেক্টিভ লাগবে, এবার আমি প্রথম যেটা ট্যাক্টফুলি লাস্টে ly আছে, এটা কি অ্যাডভার্ব? তাহলে এটা তো জীবনেও হতে পারে না, তাই তো? এবার এখানেও দেখো ly আছে, তাহলে এটাও কি অ্যাডভার্ব। তাহলে এই আর ডি দুটাই হবে না, ঠিক আছে? এবার দেখো ভালো করে, ট্যাসিট, ঠিক আছে? ট্যাসিট আর হচ্ছে ট্যাসিটার্ন। ট্যাসিটার্ন মানে কি বলতো? যে হচ্ছে শান্ত থাকে, মানে একদম শান্ত থাকা, চুপচাপ থাকা, যাকে আমরা কি বলি লজ্জাবতী বা সাই, বুঝতে পারলাম? সাই, বা কি বলতে পারি একে? বলতে পারি আমরা ইন্ট্রোভার্টও বলতে পারি, ঠিক আছে? তাহলে এইটুকু বুঝতে পেরেছো? তাহলে কি বললাম? সাই মানে, সরি, ট্যাসিটার্ন মানে কি ইন্ট্রোভার্ট, তাই তো? এবার এটাও কিন্তু অ্যাডজেক্টিভের মতন কাজ করে, কিন্তু এর মানে হয়ে গেল কি আলাদা। এবার আন্ডারস্ট্যান্ডিং কি কখনো সাই হতে পারে? আন্ডারস্ট্যান্ডিং তো সাই হতে পারে না, তাই না? তাহলে অ্যান্সার হবে কি ট্যাসিট, বুঝতে পারলাম? আর এই ট্যাসিট মানে হচ্ছে কি ট্যাক্ট, মানে হচ্ছে বুদ্ধিমত্তা, বুদ্ধিমত্তা, বুঝতে পেরেছি? তারপরে দেখো, এবার হচ্ছে 2 নম্বর, রোহান ইজ অ্যান ম্যাগনানিমাস।
ম্যাগনা, এখানে দেখো একটা জিনিস, ম্যাগনা, ম্যাগনা মানে কি, এটা একটা রুট ওয়ার্ড, এর মানে হচ্ছে বড়। তাহলে ম্যাগনানিমাস এটা একটা কি অ্যাডজেক্টিভ, মানে হচ্ছে উদার, বড় মনের মানুষ, উদার। রোহান ইজ সো ম্যাগনানিমাস, রোহান হচ্ছে এতটাই উদার যে এভরিওয়ান ইজ অলওয়েজ, এখানে শূন্যস্থান বসবে এখানে, তো এই শূন্যস্থানে কি বসবে চারটার মধ্যে, তাহলে ইজ দ্যাট এভরিওয়ান ইজ অলওয়েজ টু হেল্প হিম ইন দিস প্রজেক্ট, বলছে রোহান হচ্ছে এতটাই উদার যে সবাই কি, সবাই ওকে হেল্প করবে কি করবে না, সবাই ওকে হেল্প করতে, এখানে দেখো হেল্প করতে কি চাইছে না, চাইছে না, অবশ্যই হেল্প করতে চাইছে, বড় মনের মানুষ যদি হয় তাহলে সবাই কি ওকে হেল্প করতে চাইবে, তাই তো। এবার হেল্প করতে চাইছে, এখানে ইগনোরেন্ট মানে কি ইগনোর করছে, তাহলে এটা কি হয়ে গেল নেগেটিভ, তাই এটা তো হতে পারে না। আর রিলেক্ট্যান্ট, ইগনোরেন্ট আর রিলেক্ট্যান্ট হচ্ছে সিনোনিম, একই মানে, যে ইগনোর করে, কোনো গুরুত্ব দেয় না। রিলেক্ট্যান্ট মানে হচ্ছে কি গুরুত্ব না দেওয়া, বুঝতে পারলাম, কি বললাম তাহলে, গুরুত্ব না দেওয়া, তাহলে এই দুটাই হবে না, যেহেতু দুটাই নেগেটিভ, বুঝতে পারলাম। এবার এখানে ইগারও হতে পারে, এনথুসিয়াস্টিকও হতে পারে, ঠিক আছে, মানে সবাই কি করে উৎসাহিত থাকে, এনথুসিয়াস্টিক মানে কি সবাই উৎসাহিত, কি করতে উৎসাহিত, হেল্প করতে উৎসাহিত। আর এখানে ইগার মানে কি, মানে তাড়াহুড়া, তাড়াহুড়া না, এটা উৎসাহিতই হবে, ঠিক আছে, একই রকম, তা দুটাই অ্যান্সার হতে পারে এখানে। এবার কোনটা দিব, এবার এনথুসিয়াস্টিক যেটা কি না, এটা এটাও হবে, এটাও হবে, কিন্তু এটা আমরা কোনো কাজের ক্ষেত্রে আমরা করি, ঠিক আছে, তো এখানে ইগার টু হেল্প একটা কলোকেশন হয়, কি হয়, EAGER, ইগার টু হেল্প, এরকমভাবে আমরা নর্মালি ইউজ করি সেন্টেন্সে, সেই জন্য আমরা অ্যান্সার দিব হচ্ছে ইগার। এনথুসিয়াস্টিকও ভুল না, কিন্তু এখানে এনথুসিয়াস্টিকটা দিব না, বুঝতে পারলাম। এনথুসিয়াস্টিক কি কাজের সঙ্গে জড়িত। এবার দেখো 3 নম্বর, আই হ্যাভ রেসপেক্ট ফর হিজ অ্যাচিভমেন্ট, তাহলে কি বলছে, আমার আছে, এটা কি ভার্ব, আমার আছে, এটা কি মেন ভার্ব হিসেবে কাজ করছে এখানে, এটা কি মেন ভার্ব, তাহলে আমার আছে, আমার কি আছে, আমার আছে কি, আমার রেসপেক্ট আছে, তাহলে এটা কি অবজেক্ট। এবার অবজেক্ট সবসময় কি হয়, অনেকবার করে বলেছি আমি, অবজেক্ট সবসময় নাউন হয়, ঠিক আছে। এবার নাউনের আগে তাহলে কি বসবে, নাউনের সম্বন্ধে যে বলে সে হয় অ্যাডজেক্টিভ, তাই তো। আমার কি আছে, আমার ইউনিক আছে, আমার ইউনিক রেসপেক্ট, আমরা রেসপেক্টকে কখনো ইউনিক বলতে পারি, অবশ্যই পারি না, এটা তো হবেই না। স্ট্রং রেসপেক্ট, স্ট্রং রেসপেক্টও বলি না, ঠিক আছে। অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডেন্ট এটা কিন্তু পরীক্ষায় আসে, এর মানে কি প্রাচুর্য, ধরে প্রাচুর্য, বুঝতে পারলাম। আর প্রোফাউন্ড মানেও কি প্রচুর, প্রোফাউন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটাও অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে, কিন্তু অ্যাবান্ডেন্ট কোনো বস্তু হয়, অ্যাবান্ডেন্ট কোনো জিনিসপত্র হয়, ঠিক আছে, এখানে প্রোফাউন্ড রেসপেক্ট বলি, এটা একটা কোলোকেশন, প্রোফাউন্ড রেসপেক্ট আমরা ইউজ করি, ঠিক আছে, সেজন্য এখানে বি অ্যান্সার, এ হবে না, বুঝতে পারলাম। তারপর দেখো 4 নম্বর কি বলছে, বিকজ সি হ্যাড এ ডিমিন, এখানে ডিমিন মানে কি ব্যবহার, বিহেভিয়ার, যেটা বিহেভিয়ার, তাহলে যেহেতু মানে কারণ সি হ্যাড এ ডিমিন বিহেভিয়ার, তাহলে তার ব্যবহার ছিল, এটা কি নাউন, তাই নাউনের আগে কি বসবে অ্যাডজেক্টিভ, যেহেতু তার ছিল কি একটা ব্যবহার, অর সি ওয়াজ আ ডিজায়ারেবল ফ্রেন্ড, তাহলে সে কি ছিল এমন একটা বন্ধু যাকে সবাই কি করে ডিজায়ার করে, মানে কি যে সবাই, যাকে সবাই চায়, তাই না, তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে পজিটিভ, তাহলে এখানেও যে ওয়ার্ডটা অ্যাডজেক্টিভটা হবে এটাও কি হওয়া উচিত আমাদের পজিটিভ হওয়া উচিত, তাই না। এবার ন্যাস্টি, ন্যাস্টি মানে কি, ন্যাস্টি মানে হচ্ছে খারাপ, তাহলে এটা নেগেটিভ হবে না। মিন, মিন মানেও কি সেলফিশ, যেটা বলতে পারি, মিন মানে কি বললাম সেলফিশ, তাহলে এটাও খারাপ, এটাও হবে না। এবার সিভিয়ার, সিভিয়ার হচ্ছে কি প্রচুর, তীব্র, এর মানে হচ্ছে তীব্র, আমরা কি বলি
এটা আমরা সিভিয়ার যে শব্দটা হয় কি না, সিভিয়ার মানে কোনো অসুখের ক্ষেত্রে বলি যে প্রচুর অসুস্থ, এরকম ক্ষেত্রে ইউজ করি, ঠিক আছে। তাহলে এখানে তো ওটা ইউজ হবে না। তাহলে এখানে প্লিজেন্ট মানে কি খুব ভালো, গুড, ওয়েল এগুলোর মানে দেয়, ঠিক আছে। তাহলে সে চমৎকার, তার ব্যবহারটা কি খুবই চমৎকার ব্যবহার, বুঝতে পারলাম। প্লিজেন্ট বিহেভিয়ার আমরা এরকম করে লিখতে পারি, কিন্তু যে কি লিখতে পারি, PLEASANT, প্লিজেন্ট বিহেভিয়ার, এটা যেহেতু লিখতে পারি তাই এটাই হবে অ্যান্সার, বুঝতে পেরেছি। তারপরে দেখো, আই জাস্ট জগ, এখানে জগ মানে কি, যে জগিং যেটা বলি, জগিং মানে কি হাঁটি, সকাল সকাল উঠে হাঁটি না, সেটাকে বলি কি জগিং। তাহলে আই জাস্ট জগ আ লিটিল ইচ ডে, আমি প্রতিদিন কি করছি, প্রত্যেক দিন একটু কি, একটু দৌড়াচ্ছি, একটু হাঁটছি না একটু বেশি হাঁটছি। ফার মানে হচ্ছে কি দূরে, তাহলে আমি প্রতিদিন জগ করি, কতটা জগ করি, দূরে জগ করি, মিলছে না। আর এই ফার এরিয়াটা কি কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, তাই তো। তাহলে ফার হলে এটাও হবে না। আর বিয়ন্ড কোনো কিছুর একদম ছাড়িয়ে চলে যাওয়া, প্রতিদিন ছাড়িয়ে চলে যাচ্ছি আমি, এ তো মিনিং আসছে না। তাহলে ফার্দার, এখানে ফার্দার মানে এটাই অ্যান্সার হবে। আর ফার্দার মানে কি মোর, বা কি আরও, মানে আর একটু বেশি আমি দৌড়াচ্ছি, দৌড়াচ্ছি না আমি হাঁটছি, আর একটু বেশি হাঁটছি। যেমন ধরো কি যে আমরা এরকম বলি, ওয়াকিং a little further may make you healthy, তাহলে কেউ একজন আছে যে কি একটু তো দৌড়াচ্ছেই, কিন্তু এখানে বলছে কি যদি আর একটু বেশি দৌড়িয়ে নাও, তাহলে তোমাকে এটা কি করতে পারে, এই ছোট হাঁটাটাই আর একটু হাঁটাটাই কি করতে পারে, তোমাকে হেলথি করে তুলতে পারে, বুঝতে পারলাম। তাহলে এখানে ফার্দার হলো অ্যান্সার। এবার তারপরে দেখো, বলছে দেখো, ইউর চাইল্ড হ্যাজ নট মেট দ্য ভ্যাকেশন রিকোয়ারমেন্ট, vaccination requirements, he or she will not be allowed to attend the public school। তাহলে এর মানে কি, যদি তোমার বাচ্চা ভ্যাকসিনেশনের যে প্রয়োজনীয়তা আছে সেটাকে ফুলফিল না করতে পারে, তাই তো, তাহলে তোমার ছেলেকে কি করে দেওয়া হবে না, পাবলিক স্কুলে ঢুকতে দেওয়ার, অ্যাটেন্ড করা হবে না, তাই তো। অ্যাটেন্ড করার জন্য মানে অ্যালাউ করা হবে না। তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারলাম, যে যদি তোমার বাচ্চাকে কি করতে হয়, স্কুল যেতে হয়, তাহলে তোমার কি করতে হবে, ভ্যাকসিনেশনের যে কোনো ইগুলো ছিল, রিকোয়ারমেন্টসগুলো ছিল, প্রয়োজনীয়তাগুলো ছিল, যেগুলো মানে মাস্ট, তাই না, সেগুলোকে পূরণ করতে হবে, তবে না। এবার অপশনাল মানে কি, যেটা অত ইম্পর্ট্যান্ট না, ঠিক আছে, যেটা নিজের ইচ্ছার উপরে, তাহলে অত ইম্পর্ট্যান্ট না, এটা কি নিজের ইচ্ছা মতো। তার নিজের ইচ্ছা মতো করলে তো কেমন বলছে, যেটা মাস্ট, এখানে কি কোনো কিছু যেটা অবশ্যই করতে হবে, এরকম সেন্স আসা উচিত, তাহলে এটা তো হবে না। এবার রেফারাল কাউকে কি করা, কাউকে রেফার করা, যে ওই ডাক্তারটা খুব ভালো, ওই ডাক্তারের কাছে যা, এরকম বলি কি না, তাহলে রেফার তো হবে না। এবার গাইডলাইন, এবার দেখো কেউ হয়তো কনফিউজ হয়ে যাবে, যে গাইডলাইন ভ্যাকসিনেশন রিকোয়ারমেন্ট, এখানে গাইডলাইনটা কি, অনেকে ভাববে যে গাইডলাইন অ্যান্সার হবে, এখানে গাইডলাইনটা হচ্ছে নাউন, ঠিক আছে। আর এখানে ভ্যাকসিনেশন যেটা লেখা আছে, এখানে ভ্যাকসিনেশনের আগে আমার কি থাকা উচিত, অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আর কম্পালসারি মানে হচ্ছে যেটা একদম লাগবেই, তাই তো। তাহলে এখানে অ্যান্সারটা হবে কোনটা, এই কম্পালসারিটাই হবে আমার অ্যান্সার, বুঝতে পেরেছি। এবার একটা যদি আমি ভালো করে একবার বোঝানোর চেষ্টা করি এই গাইডলাইনের ব্যাপারটা, ফলো দ্য গাইড
লাইনস অফ দ্য কোচ। তার মানে কি এখানে কি বলছে যে মেনে চলো, কি মেনে চলো, সেই গাইডলাইনগুলো মেনে চলো। তাহলে এখানে এটা হয়ে গেল কি নাউন। আর কোন কার গাইডলাইন? কোচের গাইডলাইন, মানে যে শেখাচ্ছে কোচ, মানে কোনো খেলার যে কোচ থাকে, কোচের যে দেওয়াগুলো পরামর্শগুলো সেগুলোকে ফলো করতে বলছে, ঠিক আছে। তাহলে এখানে গাইডলাইন কি নাউন, বুঝতে পারলাম। তাহলে এখানে নাউন ছিল, তাই এটা হবে না। বুঝতে পেরে গেছি আশা করি। এবার দেখো তারপরেরটা কি বলছে, ইফ ইউর চাইল্ড হ্যাজ, হ্যাঁ এটা তো সেম কোশ্চেন, এটা রিপিট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা কোশ্চেনকে বাদ দিই। তারপরে 7 নম্বর কি বলছে, ইফ না, ইফ তো নাই, দ্য এয়ারলাইন ওয়াজ আনএবল টু গিভ আস আ রিজন ফর দ্য ডিপারচার ডিলে। বলছে যেটা এয়ারলাইন যেটা ছিল, মানে এরোপ্লেনের যেটা পরিষেবাটা ছিল, সেটা কি ছিল, সেটা ব্যর্থ হয়েছিল। অ্যানাবেল মানে কি, এবল মানে হচ্ছে কি সফল হওয়া, যোগ্য। আর এখানে যোগ্য বা কি সফল। এখানে আনএবল মানে কি সফল হয়নি, বলতে কি বলতে দিতে, কোন কি দিতে, সেই কারণটা, মানে এক কথায় বলছে যে এয়ারলাইন যেটা ছিল সে কেন যে ডিলে হয়েছিল এয়ারলাইনটা সেটা বলতে ব্যর্থ হয়েছে, তাই তো, ব্যর্থ হয়েছে। তাহলে কেন ডিলে হয়েছে? ইনভিনসিবল, ইনভিনসিবল মানে কি যেটা হবেই, যেটা কি মানে অপরাজেয়, অপরাজেয় মানে হচ্ছে যেটা যেটা হবার কথা আছে তো হবেই, যেমন কি ভাগ্যে যা আছে সেটা হবেই, বুঝতে পারলাম। বাকি যাকে হারানো সম্ভব নয়, যাকে কি যে মানে এমন কোনো লোক যে যদি ইনভিনসিবল হয় তাহলে কি তাকে হারানো সম্ভব নয়, বুঝতে পারলাম। তাহলে এটা তো হবেই না, কোনো লজিকই আসে না এটা। এবার ইনডিভিজিবল, এটা কি আমরা কি বলি, অঙ্কতে বলি যে ডিভিসিবল, ডিভিসিবল মানে কি বিভাজ্য, এটা ইনডিভিজিবল মানে কি অবিভাজ্য। তাহলে অবিভাজ্যর তো কোনো মানেই আসে না। এবার ইনভিজিবল, ইনভিজিবল মানে কি যেটা অদৃশ্য, এখানে অদৃশ্য কারণ, এটা তো আরও ইনলজিক্যাল, তাই তো। এবার ইনএক্সপ্লিকেবল, দেখো এক্স, এটা এই ওয়ার্ডটা এসে কোথা থেকে, এক্সপ্লিকেবল যেটা কি না, এটা এসে এক্সপ্লেন থেকে। এক্সপ্লেন মানে কি কোনো কিছু কি করা, বর্ণনা করা, মানে বুঝিয়ে বলা, বর্ণনা করা। তাহলে যেটা কি ইন লাগিয়ে দিলাম, তাহলে কী হয়ে গেল নেগেটিভ। তার মানে কি যেটা বর্ণনা করা সম্ভব নয়, যেটা এক্সপ্লেন করা সম্ভব নয়। তাহলে এয়ারলাইন যে ডিলে হয়েছে তো কেন হয়েছে সেটা বলা সম্ভব নয়, তাই তো। তাহলে আমার অ্যান্সার হবে কোনটা, আমার অ্যান্সার হবে তাহলে এটাই, বুঝতে পারলাম। আমার অ্যান্সারটা হয়ে গেল তাহলে এটাই, ডি অ্যান্সার। তারপরে আফটার বিং গিভেন ওয়ার্নিংস ফর ডিসরাপ্টিং ক্লাস, ডিসরাপ্টিং মানে কি বলতো, ডিসরাপ্টিং মানে হচ্ছে ডিসরাপ্ট করা, মানে হচ্ছে বিঘ্ন করা, বিঘ্ন ঘটানো, হয়ে বিঘ্ন ঘটানো, বুঝতে পারলাম। তাহলে আফটার বিং গিভেন, বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, তার মানে কি প্যাসিভ। তাহলে কি হয়েছিল যে বারবার করে বিঘ্ন ঘটাচ্ছিল, কিসে বিঘ্ন ঘটাচ্ছিল, ক্লাসে। সেই জন্য কী দেওয়া হয়েছিল, ওয়ার্নিং দেওয়া হয়েছিল। থমাস ওয়াজ ফাইনালি সেন্ট টু দ্য প্রিন্সিপাল অফিস, তারপরে শেষ পর্যন্ত কী করা হলো, থমাসকে প্রিন্সিপালের অফিসে পাঠানো হলো, তাই তো। তাহলে তাহলে ওয়ার্নিং দেওয়া হয়েছে। এবার ওয়ার্নিং কি, তাহলে এখানে বসছে ওয়ার্নিংটা কি নাউন। এবার নাউনের সম্বন্ধে বলবে সেটা কি, তাহলে এখানে অ্যাডজেক্টিভ লাগবে, তাই তো। এবার কথা হচ্ছে ওয়ার্নিং, কেমন ওয়ার্নিং, লোন, লোন মানে কি যেটা এলোন থেকে এসছে, একাকিত্ব ওয়ার্নিং, একটা একাকিত্ব ওয়ার্নিং তো হয় না, এ তো মিনছেই না। এবার সিঙ্গুলার মানে কি একটাই ওয়ার্নিং দেওয়া হয়েছিল, একটাই ওয়ার্নিং দেওয়া হলো, আর তারপরে প্রিন্সিপালের অফিসে পাঠিয়ে দিলাম, এটা কি লজিক্যাল হচ্ছে, তাহলে হবে না এটাও। এবার ইউনিক, ইউনিক ওয়ার্নিং, ইউনিক ফের কেমন ওয়ার্নিং হয়,
ওয়ার্নিং তো নর্মালি হয়। এবার তাহলে অ্যান্সার কোনটা হবে? সি। কারণ কি, নিউমেরাস মানে হচ্ছে অনেক, বেশি, তাহলে অনেকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, ঠিক আছে। নিউমেরাস মানে হচ্ছে অনেক বা বেশি, বেশি ওয়ার্নিং দেওয়া হয়েছে। একটা জিনিস আমার মাথায় আসলো, সেটা হচ্ছে কি বলতো, এখানে দেখো প্রিন্সিপাল, যেটা প্রিন্সিপালের তফাৎ কে জানো না, বলে দিচ্ছি দেখো। একটা হয় কি প্রিন্সিপাল হয়, আর একটা হয় কি প্রিন্সিপাল। এই পাল, দেখো পাল যেমন কি কোনো মানুষের নামের কি পাল, যেমন কি জয় শঙ্কর পাল, তাহলে কি পাল নামে কোনো প্রফেসর ছিল, তাই তো। তাহলে এর মানে হচ্ছে কি বলতে পারি, কোনো একটা ইনস্টিটিউটের যে কি হয়, প্রধান হয়, তাহলে মনে থাকবে প্রধান। প্রিন্সিপাল, এখানে অফিসের যে প্রধান ছিল সে হচ্ছে অফিসের প্রিন্সিপাল, বুঝতে পারলাম। আর একটা কি হয় প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল যেটা প্রিন্সিপাল, এটা প্রিন্সিপাল, তাহলে এর মানে হচ্ছে কি নিয়ম কানুন, বুঝতে পারলাম, নিয়ম, রীতিনীতি, নিয়ম কানুন, বুঝতে পেরেছি। এক্সাম্পল দেবো, দেখো এক্সাম্পল দিচ্ছি একটা, এটাকে ছোট করে দিই। দেখো কি বলছে, দ্য প্রিন্সিপাল was absent from কলেজ। তাহলে এখানে কি কলেজ থেকে প্রিন্সিপাল, যেটা মানে প্রিন্সিপালের যে মানে কলেজের যে প্রধান, সে অ্যাবসেন্ট ছিল না, তাই তো। আর একটা বলতে পারি কি উই শুড ফলো দ্য প্রিন্সিপাল, উই শুড ফলো দ্য প্রিন্সিপাল অফ গান্ধীজি। তার মানে কি আমাদের গান্ধীজির যে নিয়ম কানুন ছিল, সেই নিয়ম কানুনগুলো মেনে চলা উচিত, বুঝতে পেরেছি। তারপর দেখো কি বলছে, 9 নম্বর, মাই ফেভারিট ফ্রুটস আর অ্যাপেলস বলছে অ্যান্ড ওয়াটারমেলন, বলছে আমার ফেভারিট ফ্রুট কোনটা, অ্যাপেল এবং ওয়াটারমেলন, স্পেশালি দ্য অন আ হট সামার ডে, বলছে হট সামার ডেতে কোনটা। এবার তাহলে এখানে একটা জিনিস তোমাকে বোঝানোর ব্যাপার আছে, যে প্রথম হচ্ছে কি পছন্দ করে হচ্ছে আপেল, আর দ্বিতীয় পছন্দ করে কি ওয়াটার মেলন, ঠিক আছে। এবার এই দুটা জিনিসের সম্বন্ধে কথা বলা হচ্ছে কি না, এবার এই দুটা জিনিসের যে কথা বলা হচ্ছে, এই অ্যাপেল আর ওয়াটারমেলন, প্রথমে কোনটা কথা বলা হচ্ছে, অ্যাপেল, অ্যাপেলটাকে বলি আমরা ফরমার, মানে প্রথমেরটা, ফরমার মানে কি প্রথমেরটা, আর ওয়াটারমেলন যেটা, এটা হচ্ছে পরে কথা বলা হচ্ছে, তার মানে এটা কি ল্যাটার, বুঝতে পারলাম, মানে পরেরটা, বুঝতে পারলাম। ফরমার মানে আগেরটা, ফরমার মানে কি আগের, আর লেটার মানে হচ্ছে পরের, বুঝতে পেরেছি। তাহলে এখানে লাস্ট তো আলাদা হয়ে গেল, এটা লেটার মানে হচ্ছে পরের, মানে পরে, আর লেট মানে হচ্ছে জানি যে দেরি, আর এখানে তাহলে অ্যান্সার হবে কোনটা লেটার, বুঝতে পারলাম কনসেপ্টটা। যখন দুজনের কথা বলা হবে, প্রথমের যেটা সেটাকে বলা হয় ফরমার, আর পরের যেটা সেটাকে বলা হয় লেটার, কনসেপ্টটা বোঝা গেছে। তারপরে দেখো 10 নম্বর কি বলছে, বয়েজ অ্যান্ড গার্লস এনজয় প্লেয়িং উইথ দ্য বিল্ডিং ব্লকস, বলছে ছেলে এবং মেয়েরা যারা আছে তারা কি করে এনজয় করে, তাহলে এখানে এনজয়টাই কি ভার্ব, তাই তো। এবার ভার্বের আগে তাহলে কি হওয়া উচিত অ্যাডভার্ব, তাই না। এবার লাইক কিন্তু কি হয় ভার্ব হিসেবে কাজ করে, আর কখনো কখনো প্রিপোজিশন, আর লাইক তো মিনিংও মিলছে না, এনজয় করেছে আবার লাইক। এবার ডিসলাইক একই রকম, এটাও কি হয় প্রিপোজিশন আর কি ভার্ব, তাহলে এটাও হবে না, বুঝতে পারলাম। অ্যালাইক মানে একই, এ তো মিনিংই নাই, তাই তো। তাহলে অ্যান্সার হয়ে গেল ইভেন, ইভেনটা এখানে কি অ্যাডভার্ব, ইভেন মানে কি
এমন কি, তাহলে ছেলে এবং মেয়েরা এমন কি উপভোগ করেছিল খেলা, কোন খেলা, বিল্ডিং ব্লকের সঙ্গে খেলা উপভোগ করেছিল, মানে আরও অনেক খেলাই উপভোগ করেছিল, এমনকি বিল্ডিং ব্লকের সঙ্গে খেলা তো ভাবিনি যে পছন্দ করবে, কিন্তু বিল্ডিং ব্লকের সঙ্গে খেলাটাও পছন্দ করেছে। বুঝতে পারলাম? ইভেন মানে কি বললাম তাহলে? ইভেন মানে হচ্ছে এমন কি, বুঝতে পেরেছি? তারপর দেখো 11, দ্য সাইকোপ্যাথ গেটস আ সেন্স অফ এনজয়মেন্ট ফর টর্চারিং অ্যানিমাল। বলছে যে সাইকোপ্যাথ হয়, সাইকোপ্যাথ তো জানি ওই সিনেমায় দেখায় যে মার্ডার করে বেড়ায়, তাহলে সাইকোপ্যাথ পাগল টাইপের। সাইকোপ্যাথ কি পায়? আনন্দ পায়। কিসে আনন্দ পায়? টর্চার করে, কষ্ট দিয়ে। কাকে কষ্ট দিয়ে? পশুদেরকে কষ্ট দিয়ে। তাহলে কেমন? সাইকোপ্যাথ কি পায়? পায় হচ্ছে কি আনন্দ পায়, আর সেন্স পাই, আনন্দের সেন্স পাই। তাহলে এখানে সেন্সটাই কি? নাউন। তাই নাউনের আগে কি বসবে এখানে? অ্যাডজেক্টিভ। তাহলে সেন্সটা কেমন? এগ্রিয়েবল, যেটা কি সবাই এগ্রি করবে, তাহলে এটা এগ্রি থেকে এসছে। কেউ যখন টর্চার করবে এটা তো খারাপ জিনিস, তাহলে এগ্রি কামকে করবে, এটা তো হবে না। হ্যাপিও পজিটিভ হবে না। রিজনেবল, যেটা যুক্তিক, পশুকে টর্চার করা কি যুক্তিবাদী কথা হয়? এটা যুক্তিবাদী তো হয় না কোনোদিনও না, তাই তো? যুক্তি কি বাদী না, যুক্তিসম্মত, যুক্তিসম্মত, ময়ে তয় খোলা সম্মত, তাই তো? তাহলে এটাও হবে না। তাহলে লাস্টে অ্যান্সার হবে কোনটা? পারজার্ভ। পারজার্ভ মানে কি? যেটা হচ্ছে খারাপ, নেগেটিভ, যে খারাপ কাজে মজা পাই, পারজার্ভ। বুঝতে পারলাম? তাহলে এটা পারজার্ভটাই মিলছে। এবার দেখো কি বলছে 12 নম্বর। অ্যাট নাইট বলছে রাতের বেলা, দ্য উইন্ডিং রোডস বলছে পেঁচানো যে রোডগুলো ক্যান মেক ড্রাইভিং আপ দ্য মাউন্টেন আ জার্নি। বলছে যদি রাতের বেলা আমরা গাড়ি চালাই, ঠিক আছে, আর পাহাড়ের উপরে উঠি, ঠিক আছে, তাহলে জার্নিটা কেমন হয়ে যাবে? তাহলে জার্নিটা কেমন হয়ে যাবে সেটাই বলছে এখানে বসাতে হবে, তাই তো? এখানে এটা কি আর্টিকেল, তাহলে জার্নিটা কি হবে? নাউন। তাই নাউনের আগে কি বসবে? নাউনের সম্বন্ধে যেটা বলবে অ্যাডজেক্টিভ, তাই তো? জার্নিটা রাত্রেবেলা খুবই কি হবে? ভালো হবে না খারাপ হবে? অবশ্যই কঠিন হয়ে যাবে। তাহলে কেয়ার ফ্রি, মানে বিনা চিন্তায় আমরা গাড়ি চালাতে পারবো? কখনই হতে পারে না। এটা তো পজিটিভ ওয়ার্ড, তাহলে পজিটিভ তো হবে না। বুঝতে পারলাম? এবার বিস্টলি, এটা কি থেকে এসছে? অর্থাৎ বিস্ট থেকে। বিস্ট মানে কি? যেটা ভয়ানক। বিস্টলি মানে খুবই, বিস্ট থেকে এসছে, তো এটা জার্নির সঙ্গে বিস্টের মিলছে না, তাই তো? অবনক্সিয়াস মানে হচ্ছে কি খারাপ, খারাপ হতে পারে, কিন্তু এখানে মিলবে না। কেন মিলবে না? অবনক্সিয়াস জার্নি হয় না। বুঝতে পারলাম? অবনক্সিয়াস কোনো খাবার হতে পারে, জার্নির সঙ্গে ট্রিচারাস হবে। বুঝতে পারলাম? এখানে ট্রিচারাস মানে কি? ডেঞ্জারাস। বুঝতে পারলাম? তাহলে গাড়ি চালানোটা কি হয়ে যাবে? ডেঞ্জারাস হয়ে যাবে, তাই তো? ভয়ানক হয়ে যাবে। তারপরে দেখো, আই ফাউন্ড হিজ ডিভোশন টু বি। আমি তার যে ডিভোশন মানে কি? ভগবানের প্রতি কি আস্থা, ডিভোশন মানে কি? আস্থা। তাহলে আমি তার আস্থা যেটা ছিল সেটা কি? আমার মনে হয়েছিল, সেই আস্থাটাকে আমার কি মনে হয়েছিল? যে টু, টু কি? এখানে টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম মিলে এটা কি হয়ে গেল? ইনফিনিটিভ, তাই তো? এবার কথা হচ্ছে ইনফিনিটিভ তো হলো, তার মানে এই যে ভার্ব যে আছে, এই ভার্বের অবজেক্ট, ভার্বের পরে কি? বি। এখানে ভার্বটা কি হিসেবে কাজ করছে? লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে আমরা লিঙ্কিং ভার্ব বি ভার্বের পরে আমরা কি বসাতে পারি? অ্যাডজেক্টিভ, তাই না? যেটা কি হিসেবে কাজ করে? কি হিসেবে কাজ করে? সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে, তাই না? তাহলে আমার এখানে কি বসবে আসলে? সাবজেক্ট কমপ্লিমেন্ট বসবে, তাই তো? যেটা অ্যাডজেক্টিভ হতে পারে। এবার টাচ তো হবে না, টাচড, এটা অ্যাডজেক্টিভ হতে পারে,
এবার দেখো একটা জিনিস, টাস্ট কিন্তু অ্যাডজেক্টিভ, তাই তো, কিন্তু মিনিং মিলছে না, যে বি র্যাদার টাস্ট, মিনিংয়ের সঙ্গে যাচ্ছে না এটা, ঠিক আছে। আর টাচেস তো ভার্ব, এটা তো হবেই না, এখানে অ্যান্সার হবে টাচিং। আমি কি বললাম এখনই, যে কি বললাম, সাবজেক্ট কমপ্লিমেন্ট হবে, ঠিক আছে। একটা জিনিস বলতে আমি ভুলে গেলাম, সেটা হচ্ছে কি, সাবজেক্ট কমপ্লিমেন্ট শুধু অ্যাডজেক্টিভ হয় না, সাবজেক্ট কমপ্লিমেন্ট কিন্তু নাউনও হয়, ঠিক আছে। এবার ওই লজিকে আমার এখানে অ্যাডজেক্টিভ না, এখানে কি দেব, নাউন দিব। আর আমরা কি জানি, যে ভার্বের সঙ্গে যখন আইএনজি লাগাই তখন সেটা জেরান্ড, আর জেরান্ডকে আমরা আসলে কি বলি, ভার্বাল নাউন, তাই তো, ভার্বাল নাউন, তার মানে এখানে এটা নাউন হিসেবে কাজ করছে, আর এটাই সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে বসতে পারে, ঠিক আছে। রাদার টাচিং মানে এটা খুব, তার যে আস্থাটা ছিল সেই আস্থাটা আমার কি হয়েছে, মন ছুঁয়ে গেছে, বুঝতে পারলাম, ওই রকম টাচ করে ফেলেছে। তাহলে একটু গন্ডগোল হয়ে আছে এখানে, কিন্তু এটা অ্যাডজেক্টিভ আছে, কিন্তু এটা হবে না, যে টাচড, এটা মিলছে না, এরকম বলি না আমরা, টাচিং বলি, বুঝতে পারলাম। এবার দেখো, ইভেন ইফ টু হর্সেস মে লুক, বলছে যদিও, ইভেন ইফ মানে যদিও দুটি ঘোড়া কি হয়, দেখতে কেমন হয়, লুক দেখতে কেমন হয়, তাই না। তাহলে লুকের পরে আমাকে এখানে কিছু লাগাতে হবে, যে দেখতে কেমন, ঘোড়াগুলোর সম্বন্ধে বলবে, তাহলে কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে এখানে, তাই তো। ঘোড়াগুলো দেখতে কেমন হয়, দে মে নট বি দ্য সেম এজ, যদিও ঘোড়াগুলো কেমন, তাও তারা কি একই বয়সের না, তাই তো। বলছে দুটা ঘোড়াকে যদিও দেখতে কি হয়, কম্প্যারেবল হয়, কম্পেয়ার করা যাবে, নাকি সেম সেম, অনলি সেম, এরকম কাউকে বলি না, অন পার, এটা কেমন জিনিস, কোনো লজিকে নাই। এবার দুটা ঘোড়াকে কম্প্যারেবল লাগে, তুলনার মতন লাগে, তুলনার মতন লাগবে তো সেম কাম করে বলছি, তাই না। সেম মানে কি, অ্যালাইক, তাই তো এক্স্যাক্টলি দেখে বোঝা যাচ্ছে যে এখানে অ্যালাইক হবে, কম্প্যারেবল হলে হবে না। তার মানে মিনিংটা কি হলো, যে যদিও দুটা ঘোড়াকে দেখে কি মনে হয়, অ্যালাইক, সেম মনে হয়, তা সত্ত্বেও তাদের কি সেম বয়স হয় না, বুঝতে পারলাম। তারপরে দেখো কি বলছে, অ্যাট দিস ক্রিটিক্যাল juncture what the company needs is a marketing strategy, কি চাই এরকম একটা গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে, জাংচার মানে হচ্ছে সিচুয়েশন, ঠিক আছে। তাহলে বলছে এরকম একটা গুরুত্বপূর্ণ সিচুয়েশনে কোম্পানির যেটা প্রয়োজন আছে, কি প্রয়োজন আছে, সেটা হচ্ছে কি একটা স্ট্র্যাটেজিটা কি নাউন, আর মার্কেটিংটা কি অ্যাডজেক্টিভ। তাহলে কি এমন একটা স্ট্র্যাটেজি লাগবে, যেটা মার্কেটিং এর স্ট্র্যাটেজি লাগবে, ঠিক আছে। সেটা কি করতে পারি আমরা, কোম্পানির কি অ্যাডভেঞ্চার করবে তবে, তাই না, অবশ্যই হবে না, এখানে এটাকে অ্যাডজেক্টিভ বলা উচিত না, এটাও একটা নাউন হিসাবে কাজ করছে, ঠিক আছে। দুটো নাউন মিলে কম্পাউন্ড নাউন তৈরি হচ্ছে, কি হচ্ছে, কম্পাউন্ড নাউন হিসাবে কাজ করছে, বুঝতে পারলাম। তার মানে এখানে আমার লাগবে হচ্ছে এই দুটা নাউনকে যাতে একসঙ্গে বুঝাই, এরকম একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে, তাই তো। বলছে মার্কেটিং স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত, অ্যাডভেঞ্চারাস হবে, অ্যাডভেঞ্চার তো মানুষ সিনেমায় করে, অ্যাডভেঞ্চারাস তো এখানে হবেই না, তাই না। এবার ক্রেডিটেবল, ক্রেডিট বলে না, অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে টাকা, তার মানে কি ঢুকা, অ্যাকাউন্টে মানে প্রবেশ করা, অ্যাকাউন্টে ঢুকা, টাকা ক্রেডিট হয়, টাকা ক্রেডিট হয় মানে হচ্ছে অ্যাকাউন্টে টাকা ঢুকে, বুঝতে পারলাম। আর এবার লাগিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল কি অ্যাডজেক্টিভ, তাহলে ঢুকার যোগ্য, হ্যাট, এটা তো লজিক মিলে না। এবার ইনক্রেডিবল মানে কি, যেটা হচ্ছে চমৎকার, এটা হতে পারে, তাহলে বলছে চমৎকার স্ট্র্যাটেজি লাগবে, হতে তো পারে, কিন্তু এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি ক্রেডিবল। একটা জিনিস আমি বলে রাখি, ক্রেড কিন্তু একটা রুট ওয়ার্ড, বলেছি হয়তো আমি আগেও, এর মানে হচ্ছে কি বিশ্বাস। তাহলে এখানে ক্রেডিবল মানে কি বিশ্বাসযোগ্য,
তাহলে কোম্পানির কেমন মার্কেটিং স্ট্র্যাটেজি দরকার? বিশ্বাসযোগ্য দরকার নাকি চমৎকার দরকার? অবশ্যই চমৎকার না, বিশ্বাসযোগ্য, তাই তো? তাহলে অ্যান্সার এ হলো। যদি এ না থাকতো তাহলে সি এর কথা আমি ভাবতাম, বুঝতে পারলাম? তারপর দেখো 16, হরিয়ানা ইজ দেন উত্তরপ্রদেশ। বলছে হরিয়ানা কি? এবার এখানে কিন্তু একটা জিনিস কোশ্চেনে একটা গন্ডগোল দেখতে পাচ্ছি আমি। তো যাই হোক, দেখো আমরা ডিগ্রি তো করেছি, তাই না? হরিয়ানা হচ্ছে কি উত্তরপ্রদেশ। এবার আমি এখানে একটা জিনিস রিভাইজ করিয়ে দিই। ডিগ্রি যেটা করেছিলাম সেখানে কি হয়? কম্পেয়ার হয়। আর কেমন জিনিসের কম্পেয়ার হয়? সেম জিনিসের কম্পেয়ার হয়, তাই না? এটা তো আশা করি সবাই জানে। এবার দেখো সেম জিনিসের কম্পেয়ার হচ্ছে, তাহলে এখানে কি বলছে? একটা হচ্ছে হরিয়ানা, তাই তো? আর একটা হচ্ছে কি উত্তরপ্রদেশ মানে ইউপি। এবার বলছে হরিয়ানা হচ্ছে বেশি মডার্ন ইউপির থেকে, তাই তো? তাহলে এখানে যে সেন্টেন্সটা বলেছে এটাই বলেছে যে হরিয়ানাকে কম্পেয়ার করা হচ্ছে ইউপির সঙ্গে। এটাও হচ্ছে একটা জায়গা, এটাও হচ্ছে একটা জায়গা, কোনো সমস্যা নাই। এবার দেখো এখানে অপশন দিয়েছে কি কি? একটা দিয়েছে মডার্ন আর একটা দিয়েছে ক্লিন। এবার আমি বলেছিলাম কি ক্লিন, ক্লিনের কম্পারেটিভ ডিগ্রি কি হবে? ক্লিনের যদি আমি কম্পারেটিভ ডিগ্রি বলি, ক্লিনে কটা সিলেবল আছে? সিলেবল মানে ক্লিন একবারেই, তাই না? মানে একটাই সিলেবল, মনোসিলেবল। ওই জন্য এটা কি বলবো? ক্লিনের সঙ্গে কম্পারেটিভ কি হবে? ক্লিন আর, ঠিক আছে? তাহলে এখানে তো ক্লিন আর নাই, এটা ভুল, ঠিক আছে? এবার মডার্ন যেটা, এটা কিন্তু ঠিক আছে, কারণ মডার্নকে আমরা মডার্ন আর করতে পারবো না, মডার্নকে মোর মডার্নই করতে হবে, ঠিক আছে? এবার এখানে দেখো মোর মডার্ন কিন্তু নাই, তাহলে এটাও ভুল। এখানে মোর মডার্ন আছে, এখানে ক্লিনারও আছে, তাহলে এটাই অ্যান্সার হতে পারে। এখানে মডার্ন আর করে দিয়েছে, যেটা আমি বললাম যে হবে না, মডার্ন মোর মডার্ন হবে, তাই তো? তাহলে এখান থেকে অপশন হয়ে গেল কোনটা? অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এইটুকু তো বুঝতে পেরে গেছি। কিন্তু সমস্যা কোনটা দেখো, যেটা মানে কিছু ক্ষেত্রে ভুল হয়, কিন্তু এটা সেন্টেন্সে তেমন দেয়নি, তো এটা সহজই আছে। কিন্তু দেখো আমি যদি বলি একটা সেন্টেন্স, যদি আমি এভাবে বলি যে হরিয়ানা ইজ, মানে এটাই সেন্টেন্সকে যদি বলি আমি, মোর মডার্ন অ্যান্ড ক্লিনার দেন ইউপি, এটাই সেন্টেন্স, যেটা উত্তর হলো সেটা লিখলাম। এবার এখানে কিন্তু একটা গন্ডগোল আছে, সেটা কি? বলছে হরিয়ানা কেমন? হরিয়ানা হচ্ছে মডার্ন, আর কি হরিয়ানা হচ্ছে কি ক্লিনার, তাই তো? তাই তো? এবার দেখো এখানে কি এটা আছে? কম্পারেটিভ ডিগ্রি আছে, তাই তো? এবার এই মোর যেটা আছে, মোর তো আমার বসেছে কার আগে? মডার্নের আগে, তাই তো? কিন্তু আমি কি জানি যে এই মডার্নটা কিন্তু কমন চলে গেছে এবং অ্যান্ড দিয়ে যুক্ত করেছে দু সাইডে দুটা জিনিস, একটা হচ্ছে মডার্ন আর একটা হচ্ছে কি ক্লিন, তাই তো? অ্যান্ড দিয়ে যুক্ত করেছি আমি মডার্ন প্লাস ক্লিন দুটাকেই। এবার যে দুটাকে যুক্ত করি, তার মানে এই পুরোটাকে একটা, এই মোডটা হয়ে গেল কি কমন চলে আসলো, তাই না? তার মানে এই মোডটা কিন্তু মডার্নের সঙ্গেও কাজ করবে আর এই মোডটা কিন্তু ক্লিনারের সঙ্গেও কাজ করবে, বুঝতে পারলাম? এবার দেখো তার মানে এখানে কিন্তু ইনডাইরেক্ট যেটা লুকানো মিনিং চলে আসছে, তার মানে কি এই মোডটা কিন্তু আগে কমন নিয়ে নিয়েছি, ঠিক আছে? কিন্তু তা সত্ত্বেও এটা কি হয়ে যাচ্ছে? কমন নেওয়ার পরে কিন্তু এই মডার্নের সঙ্গেও বসছে প্লাস ক্লিনারের সঙ্গেও বসছে। এবার এটা অলরেডি কিন্তু কম্পারেটিভ ডিগ্রি আছেই, ঠিক আছে? তারপরে আমি আবার মোর লাগিয়ে দিলাম, আর আমরা কি জানি কম্পারেটিভ ডিগ্রি যখন ইয়ার লাগিয়ে করব, তারপরে আমরা মোর লাগাতে পারি না, ঠিক আছে? তো ওই লজিকে কিন্তু এই সেন্টেন্সটা ভুল, ঠিক আছে? তাহলে আমার এটাই অ্যান্সার, আমার কি হওয়া উচিত? এটা যদি অপশন আমার একটা এরকম থাকতো, কি অপশন থাকতো? ধরো যে একটা অপশন থাকতো এরকম ভাবে, ই ই নম্বর অপশন, ধরো যে ই নম্বর অপশন এটা থাকতো যে ক্লিনার অ্যান্ড মোর
মডার্ন, তাহলে কিন্তু এটাই অ্যান্সার হতো, বুঝতে পারলাম। কারণ দেখো হরিয়ানা কি হয়ে যাবে, হরিয়ানা হচ্ছে ক্লিনার, কম্পারেটিভ ডিগ্রি, আর এই যে মোর বসলো মডার্নের জন্য, তাহলে ওই লজিকে কিন্তু মানে মোর বালাটাকে আমরা পরে লিখি, বুঝতে পারলাম। কিন্তু এখানে একটা অপশান এরকম নাই, তাই জন্য আমি সি অ্যান্সার ধরলাম, বুঝতে পেরেছি। কিন্তু অ্যান্সার ই যদি অপশান থাকতো, তাহলে এরকম অপশান থাকলে এটা ই নম্বরটাই অ্যান্সার হতো, বুঝতে পেরেছি। আশা করি ভালো করে বুঝিয়ে দিয়েছি। এবার দেখো তারপরে, হি সাকসিডেড ইন প্রোভাইডিং হিজ পিন্ট উইথ লজিক, বলছে সে কি হয়েছে, সফল হয়েছে তার কথাটাকে একদম লজিক্যালি বলতে সফল হয়েছে, তাই না। এবার দেখো লজিক, লজিকটা এখানে কি নাউন, এবার নাউনের সম্বন্ধে বলবে কে, অ্যাডজেক্টিভ। তার লজিকটা কেমন, র্যাশনাল মানেই হচ্ছে লজিক্যাল, র্যাশনাল মানেই কিন্তু হচ্ছে কি লজিক্যাল, তাহলে এটা মিনিং হতে পারে না, একই জিনিস দুবার লিখতে পারি না আমরা। এবার অ্যানালিটিক্যাল, অ্যানালিটিক্যাল লজিক, এমন একটা লজিক দিল যেটাকে অ্যানালিসিস করতে হবে, তাহলে সাকসেস কাম করে পাবো, এখনো অ্যানালিসিস করা হয়নি, এখন অ্যানালিসিস করা বাকি আছে, তার মানে সাকসেস পাবো না, এটাও হতে পারে না, ঠিক আছে। এর ডায়াবলিক্যাল কিন্তু হচ্ছে খারাপ জিনিসকে বোঝায়, খারাপ লজিক দিল তাহলে সাকসেস কাম করে পেলো, তাহলে এটা নেগেটিভ সেন্স হবে না এটাও। ইররিফিউটেবল, রিফিউট মানে কি, ইর লাগিয়ে দিলাম তার মানে নেগেটিভ হয়ে গেল, আর কি লেখা ছিল, REFUTE, রিফিউট, এই রিফিউট মানে হচ্ছে কি রিফিউজ, তার মানে কি যেটাকে অস্বীকার করা যাবে না, মানে সে এমন একটা লজিক দিল যেটাকে কি করা যাবে না, অস্বীকার করা যাবে না, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেল বি অ্যান্সার, বুঝতে পেরেছি। এবার দেখো, এক্সপেক্ট্যান্ট মাদার্স আর মোর টু লং ড্যামেজ ডিউ টু স্মোকিং, বলছে এটা এক্সপেক্ট করা হচ্ছে যে মাদার্স বেশি কি হবে, বেশি ড্যামেজ হবে, কারণ হচ্ছে কি স্মোকিং করার কারণে, তাই তো। তাহলে কারা, যারা স্মোকিং করছে তারাই কি তারাই ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি আছে, তাহলে মিনিংটা কি দিচ্ছে যে যারা বেশি স্মোকিং করছে তাদের বেশি ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে, ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তাই না। এবার ডিসপোজড, কোনো কিছুকে কি করে দেওয়া, ফেলে দেওয়া, ফেলে দেওয়া তো মিলবেই না, তাই না। আর মোর যেটা কম্পারেটিভ ডিগ্রি জানি তো, তাহলে এরপরেও কী লাগানো উচিত, মানে এখানে কম্পারেটিভ ডিগ্রি বোঝাচ্ছে কি এক্সপেক্টেড মাদার্স আর মোর, না এখানে মোর তেমনভাবে না, তো যাই হোক অ্যাডজেক্টিভ তো বসবে কিনা এখানে। এবার ডিসপোজ তো হবে না, মোর অ্যাফেক্টেড টু লং ড্যামেজ ডিউ টু, বলছে লং ড্যামেজ হয়ে গেছে যার কি অ্যাফেক্টেড, বলছে অ্যাফেক্টেড অলরেডি অ্যাফেক্ট হয়ে গেছে না, এখানে সম্ভাবনা আছে যে অ্যাফেক্ট হবে, তাই না, তাহলে অ্যাফেক্টেড বলতে পারি না, এখানে বলছে অলরেডি হয়ে গেছে, তাহলে অলরেডি তো হয়নি এখনো, আমরা বলছি সম্ভাবনা আছে, তাই না, তাহলে এটাও হবে না। এবার সেন্সিটিভ, যে ড্যামেজ হওয়ার জন্য সেন্সিটিভ, মানে যে বেশি স্মোকিং করবে সে বেশি সেন্সিটিভ হয়ে যাবে, এরকম আমরা বলি না। ভালনারেবল, ভালনারেবল মানে কি এরকম একটা দেখো বলছি যেটা, যে দ্য পারসন হু স্মোকস ইজ ভালনারেবল টু ক্যান্সার, বলছে যে কি করে স্মোকিং করে সে কি হয় ক্যান্সারের কাছে ভালনারেবল, মানে যাকে সহজেই কি করে নিতে পারে, ক্যান্সার ধরে নিতে পারে, তাই না। তাহলে এরকমভাবে আমরা লিখি, তাহলে কোনো অসুখের ক্ষেত্রে এই ভালনারেবল ওয়ার্ডটাই বেশি ইউজ হয়, আর ওই ক্ষেত্রেই এখানে ভালনারেবলটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে, বুঝতে পেরেছি। তারপরে কি বলছে, ডোন্ট বি আ হ্যাস্ট, হ্যাস্ট মানে কি তাড়াহুড়া, হ্যাস্ট মানে হচ্ছে তাড়াহুড়া, বলছে তাড়াহুড়া করো না, দেয়ার ইজ টাইম ফর দ্য প্রোগ্রাম টু স্টার্ট, বলছে এখনো সময় আছে প্রোগ্রামটা স্টার্ট হতে, তাই না। তাই তাড়াহুড়া করতে বারণ করছে মানে কি এখনো অনেক সময় আছে, মেনি টাইম, মেনির পরে কি হওয়া উচিত, প্লুরাল হওয়া উচিত, টাইমস হওয়া উচিত, এখানে তো টাইমস নাই, তাহলে এটা হবে না। আর ফিউ তো নেগেটিভ, যদি বলতাম কি একটা হয় কি
আ ফিউ, আর একটা হয় কি শুধু ফিউ। এরপরে বসে কি কাউন্টেবল নাউন বসে। এর পরে বসে হচ্ছে কি কাউন্টেবল নাউন, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে কি নেগেটিভ, মানে হচ্ছে একবারে 0%, আর এটা মানে হচ্ছে কিছুটা আছে, ঠিক আছে। আর তার মানে এখানে কি একদম 0% নেগেটিভ। তার টাইম না বলছে তাড়াহুড়া করো না, কারণ টাইম আছে, এখানে বলছে টাইম নাই, 0% টাইম আছে, তাহলে এটা তো নেগেটিভ হয়ে গেল, তাই ফিউ হবে না। বলছে মোর টাইম, দ্যার ইজ মোর টাইম ফর দ্য প্রোগ্রাম টু স্টার্ট। বলছে এখনো মোর, আরও টাইম আছে, নাকি এখনো ইনাফ টাইম আছে। বলছে তাড়াহুড়া করো না, তার মানে কি এখন আরও টাইম আছে, হতে তো পারে মোর হতে পারে, কিন্তু এখানে মোর হবে না, কারণ এখানে হচ্ছে ইনাফ আছে। বলছে এখনো কি যথেষ্ট টাইম আছে, বুঝতে পারলাম, যথেষ্ট টাইম। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। এবার অনলাইন শপিং ইজ প্রিফারেবল এর সঙ্গে সবসময় একটা ফিক্সড প্রিপোজিশন হয়, কি হয় টু, বুঝতে পারলাম, তাহলে বি। তারপরে দ্য ইনভেস্টিগেশন রিভিলড এ ল্যাক অফ এফিসিয়েন্সি ইন দ্য ফাংশনিং অফ দ্য এয়ারলাইন। বলছে যেটা ইনভেস্টিগেশন হয়েছিল সেটা রিভিল করেছিল, মানে খুলে দিয়েছিল, মানে কোনো কিছু খোলাসা করা, কি করা, এটা হিন্দি ওয়ার্ড যদিও, খোলাসা করা। বলছে ইনভেস্টিগেশন যেটা হয়েছিল সেটা খোলাসা করেছিল, কি খোলাসা করেছিল, যে দক্ষতার এফিসিয়েন্সি মানে দক্ষতার কি আছে, ঘাটতি আছে। ল্যাক মানে হচ্ছে ঘাটতি, ঘাট, তার দক্ষতার কি আছে, ঘাটতি আছে। ইন দ্য ফাংশনিং অফ দ্য এয়ারলাইন, বলছে এয়ারলাইনটার যে চলাফেরার ব্যাপারটা ছিল, সেখানে ফাংশনিং যে মানে ফাংশনিং যেটা ছিল এয়ারলাইনের, সেখানে কি হচ্ছিল, যে দক্ষতার ঘাটতি ছিল, সেটাই কি হলো, ইনভেস্টিগেশনটা প্রমাণ করে দিল, ঠিক আছে। এবার বলছে ল্যাক, কেমন ল্যাক, এখানে ল্যাকটা কি নাউন, এবার ল্যাকের আগে কি বসবে, অ্যাডজেক্টিভ। তাহলে কেমন ল্যাক, অবস্কিওর, বলছে যেটা ধোঁয়াশাময়, মানে যেটা অত ক্লিয়ার না, আনক্লিয়ার ল্যাক ছিল, ঘাটতি ছিল তো আনক্লিয়ার কাম করা হবে, তাই না। প্লেন মানে সাধারণ, প্লেন মানে কি সাদা সিধে, একদম সাধারণ টাইপের কোনো ঘাটতি ছিল, এরকম আমরা বলি না, তাই তো। আর কনসিল্ড মানে কি লুকানো বা হিডেন। কনসিল্ডের সঙ্গে কিন্তু আমরা ল্যাক ইউজ করি না, মিনিং হয় কিন্তু ইউজ করি না, এটার সঙ্গে অত যাচ্ছে না, কারণ এখানে সি অপশান আছে। কনসপিকিয়াস মানে হচ্ছে কি সিক্রেট। তাহলে কি রিভিল করবে, কোনো কিছু যে রিভিল করব, রিভিল মানে কি রিভিল করব, এই ভার্বের সঙ্গে লিঙ্ক হয় কখনো কখনো কিসের, সিক্রেট রিভিল করা, তাই তো। ওই জন্য কনসপিকিয়াসটাই হবে আমার অ্যান্সার, বুঝতে পেরেছি। তারপর দেখো কি বলছে 22, দ্য এমপ্লয়ি হ্যাড বিকাম টু বোথ দ্য ম্যানেজার্স প্রেজ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ রিপ্রিম্যান্ড। রিপ্রিম্যান্ড মানে কি কাউকে গাল দেওয়া বা বকা দেওয়া। তার মানে কি বলছে, যে এমপ্লয়িটা ছিল সে হয়ে গেছে কি দুটাই, কি হয়ে গেছে, ম্যানেজারের নাম, প্রেজ মানে কি ম্যানেজারের হাতে নামও মানে ওই এমপ্লয়িটাকে ম্যানেজার নামও করছে, আর তার পাশাপাশি কি ম্যানেজার ওই এমপ্লয়িটাকে গালও দিচ্ছে, তাই না। তাহলে এমপ্লয়মেন্টটা গাল খাওয়ার এবং সুনাম পাওয়ারই হয়ে গেছে, মানে পার্সন হয়ে গেছে, বুঝতে পারলাম, সুনাম পাওয়া এবং গাল খাওয়ার ব্যক্তিটা হয়ে গেছে। এবার হয়ে গেছে, হওয়া, কি হয়েছে, হার্ডেন্ড, কঠোর হয়ে গেছে। বলছে এখানে ভালো করে যদি আমি আরেকবার বলছি, এই মাথা, দেখো কি বলছিলাম, বলছে এমপ্লয়িটা কি হয়েছে, ইমিউন হয়ে গেছে। ইমিউন হয় কি কোনো অসুখের প্রতিরোধ ক্ষমতা, প্রতিরোধ ক্ষমতাকে বোঝায়। তাহলে এখানে অফিসের এমপ্লয়ের সঙ্গে তো কোনো লিঙ্কই হয় না। হোস্টাইল মানে কি শত্রুতা, হোস্টাইল মানে হচ্ছে শত্রুতা, এখানে শত্রুতার কোনো মিল হয় না। হার্ডেন্ড মানে কি কঠোর হয়ে গেছে। এমপ্লয় কি হয়ে উঠেছে, কঠোর হয়ে উঠেছে, যে
নামেও কঠোর আর গাল দেওয়াতেও কঠোর, নাকি ইনডিফারেন্ট? ইনডিফারেন্ট মানে কি? ইনডিফারেন্ট মানে হচ্ছে যার কোনো যায় আসে না, মানে কোনো ফারাক পড়ে না, যাই আসে না। তার মানে কি, যে এমপ্লয়টা ছিল সেই এমপ্লয়ের কোনো যাই আসে না, তোকে গাল দাও না প্রেস করো, তাই না? তাহলে ইনডিফারেন্টটাই বেশি মিলছে, ওই জন্য এটাই অ্যান্সার হবে। হার্ডেন্ড মানে হচ্ছে কি কঠোর, এখানে কঠোরের কোনো মিনিং আসছে না ঠিক তেমনভাবে, বুঝতে পারলাম? তাহলে কি আর একটা জিনিস মাথায় রাখবা, ইন ডিফারেন্ট তো এখনই বললাম মনে হয়, ইনডিফারেন্টের সঙ্গে যায় ডাইরেক্ট ফিক্সড প্রিপারেশন টু হয়, আর এখানে টু অলরেডি আছে, বুঝতে পারলাম? ওটা দেখো আমরা হিন্ট পাচ্ছি যে বি হবে। এবার 23, তা কি বলছে, দেয়ার ইজ নট কফি লেফট, বলছে এখানে কি নাই, কি নাই, কফি নাই, এখানে এখন আর কিছু কফি নাই। কিছু কফি নাই মানে কি, এখনো অনেকটি কফি আছে? কিছু কফি নেই মানে অনেকটি কফি আছে, এটা তো ইললজিক্যাল, তা সাম হবে না, নেগেটিভ সেন্সে আমরা সাম দিও না, তাই তো? এবার বলছে আর কফিটা কি আনকাউন্টেবল, চা জল তারপরে কফি এগুলো হচ্ছে আনকাউন্টেবল, তাহলে ভেরি কফি লেফট ইজ নট ভেরি কফি লেফট, ভেরি কফি এটা কেমন কথা? এটা তো কি হয়, অ্যাডভার্ব হয়, তার মানে এটার আগে কি হওয়া উচিত ছিল, অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ তো নাই, কফি তো নাউন, তাহলে এটাও হবে না। মোর, এবার একটা মোরের পরে কি হয়, মোর কফি, বেশি কফি, মোরের পরে কিন্তু কাউন্টেবল হতে পারে, ঠিক আছে? এখানে আনকাউন্টেবল আছে, আর আনকাউন্টেবলের আগে আমরা কি দিই, মাচ দিই, বুঝতে পারলাম? আনকাউন্টেবল, ওই জন্য অ্যান্সার হবে এ নম্বর, বুঝতে পারলাম? বলছে আর বেশি কফি নেই, আর বেশি কফি নেই, আর যদি মোর দিতাম তাহলে বলতো আরও কফি নেই, তো ওটাও মিলতো না। এবার দেখো 24, দ্য লাউডার ইউ শাউট, একটা এরকমভাবে একটা সেন্টেন্স হয়, দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন, এরকম একটা সেন্টেন্স হয়, ঠিক আছে? এখানে দেখো লজিকটা, যে যত বেশি তুমি পড়বে অত বেশি তুমি শিখবে, ঠিক আছে? এখানে দেখো দা মোর, আর এখানেও দা মোর, ঠিক আছে? তার মানে কি কম্পারেটিভ ডিগ্রি, তাই তো? দু সাইডে আমরা কম্পারেটিভ ডিগ্রি দিই, আর তার আগে আমরা আবার দাও বসিয়ে দিই। নর্মালি কিন্তু কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসে না, ঠিক আছে? সুপারলেটিভের আগে দা বসে, কিন্তু এরকম যে সেন্টেন্সটা হয় সেখানে দুইটাই ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রির আগে আমরা দা বসাই, বুঝতে পারলাম? এখানেও দেখো কম্পারেটিভ ডিগ্রি আছে, ঠিক আছে? এখানে দেখো, তাহলে ওইটাই লজিক এখানে ইউজ হয়েছে। লাউডারটা কি কম্পারেটিভ ডিগ্রি, তাই তো? তার আগে দা বসেছে, তার মানে কি ইউ ফিল, যত বেশি তুমি চিৎকার করবে ততটাই তুমি কি হবে, এখানে কি হওয়া উচিত? তার মানে আমি এখানে এখানে দা যেহেতু হয়েছে, তাহলে এটা দেখে বুঝতে পারছি যে এখানেও দা হবে, আর তারপরে কি হবে, দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি হবে, তাই তো? এখানে দা নাই, এখানেও দা নাই। এবার উইক, এটা কি, এটা হচ্ছে পজিটিভ, তাহলে এটাও হবে না। আমরা কি জানি কম্পারেটিভ লাগবে, তাহলে এখানে উইকার, এটাই হচ্ছে কি কম্পারেটিভ, আর দাও আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল সি নম্বর, বুঝতে পেরেছি? দ্য লাউডার ইউ সাউট, যতই জোরে চিৎকার তুমি করবে অতই বেশি তুমি মানে ক্লান্ত মনে করবে, নিজেকে উইক মনে করবে। তারপর দেখো লাস্ট কোশ্চেন এটা, ইউ মে ট্রাই বাট সি ইজ টু ফল ফর ইয়োর ট্রিক, বলছে কি মনে পড়ছে যে হি ইজ টু উইক টু ওয়াক, তার মানে কি, এর মানে কি হয় যে হি ইজ সো উইক, সে এতটাই ক্লান্ত যে, মানে এতটাই উইক যে দ্যাট হি ক্যান নট ওয়াক, এরকম সেন্টেন্স আমরা বলি তো,
এবার ওই লজিক ওই রকমই সেন্টেন্স আমার এখানে বলা হয়েছে, ইউ মে ট্রাই বাট, তুমি চেষ্টা করতে পারো কিন্তু কি, সি ইজ টু, হ্যাঁ দেখো টু, টু এর পরে কি পজিটিভ ডিগ্রি, তাই তো, এটা কি অ্যাডজেক্টিভ, তাই তো। এবার তারপর দেখো টু আছে, তাহলে এখানে ওই রকমই সেন্টেন্স, সি ইজ টু ফল ফর ইউর ট্রিক, যে সে হচ্ছে কি তোমার যে ট্রিক, মানে তোমার যে কি চাল্লাকি, ট্রিক মানে হচ্ছে চাল্লাকি, তো তুমি যে চাল্লাকি করছো সে এতটাই কি যে তোমার চাল্লাকিতে সে কি হবে না, পা দিবে না, তাই তো। সে এতটাই কি, এতটাই ব্রিলিয়েন্ট, নাকি এতটাই ইন্টেলিজেন্ট, নাকি এতটাই উইটি, নাকি এতটাই জিনিয়াস যে তোমার ট্রিকে ওই পা দিবে না, কোনটা হবে, কোনটা মনে হচ্ছে? ব্রিলিয়েন্ট তো কি হয়, পড়াশোনাতে ব্রিলিয়েন্ট হয়, তাহলে এটা হবে না। জিনিয়াসও তো ব্রিলিয়েন্টের মতনই, পড়াশোনার ক্ষেত্রেই নর্মালি ইউজ করি, তাই না। এবার ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান, আর উইটি মানে হচ্ছে চালাক। এবার দুটাই কিন্তু হতে পারে, এবার কোনটা ইউজ করবো বলো, হি ইজ টু ইন্টেলিজেন্ট না হি ইজ টু উইটি টু ফল। এবার উইটি আমাদের ইউজ করি না এরকম কলোকেশন, তাই তো, টু উইটি এরকম বলি না, আমরা কি বলি, হি ইজ টু ইন্টেলিজেন্ট বলি, বুঝতে পারলাম। তাহলে দেখো, তাহলে আর নাই, যেটা কয়েকটা কথা আমি একটু শেষ করার আগে বলে দিই। আজকে তাহলে শুরু হলো কি অ্যাডজেক্টিভের প্র্যাকটিস, ঠিক আছে। এবার অ্যাডজেক্টিভের প্র্যাকটিসের মধ্যে আমি প্রথম দিন 25টা কোশ্চেন করালাম, ঠিক আছে। 25টা কোশ্চেন কিসের, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের 25টা কোশ্চেন হয়ে গেল, ঠিক আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের আরও 25টা কোশ্চেন আছে, যেটা এরপরে কোনো ভিডিওতে, এরপরে নেক্সট ভিডিওতে হবে, ঠিক আছে, নেক্সট পার্টে, ঠিক আছে। আর তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পরে আরও কোশ্চেন আছে, যেটা কি এরর কারেকশানের কোশ্চেন আছে, আর কি আছে সেন্টেন্স ইমপ্রুভমেন্টেরও কোশ্চেন আছে, বুঝতে পারলাম, ইমপ্রুভমেন্টেরও কোশ্চেন আছে। এবার কথা হচ্ছে যে এই সব যদি পেতে হয়, ঠিক আছে, তাহলে তোমাদের কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। আর এই ভিডিওটি যাতে সবার কাছে যায় সেজন্য অবশ্যই কিন্তু কি করবে, লাইক করবে, ঠিক আছে। আর যেটা আমি তোমাদেরকে প্রথমেই বললাম, কি বললাম, যে অলরেডি কিন্তু আমি একটা প্রোনাউনের প্র্যাকটিস করিয়ে ফেলেছি, যেটার একটা প্লেলিস্ট বানিয়ে, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিসের প্লেলিস্ট বানিয়ে আমার চ্যানেলে রাখা আছে, যেটা তোমরা গিয়ে দেখতে পারো, ঠিক আছে। আর এখানে যেমন দেখতে পাচ্ছ যে ইংরেজিতে হুবহু কমন যোগ্য প্রশ্ন, ঠিক আছে। আর জিএনএম, যারা জিএনএমের টার্গেট করছো, তারা জিএনএমের যতগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করিয়েছি ইংরেজি আর ম্যাথামেটিক্স, সেটাও দেখে নিতে পারো, ঠিক আছে। তাহলে আজকে এখান অবধি থাক, ঠিক আছে। থ্যাংক ইউ, বাই।